الله وبركاته. الحمد لله الذي خلق الخلائق بإرادته وضحى الأرض بمشيته ورفع السماء بغير عمد بقدرته. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخ الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো, তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হব। অন্যথায় তম বাড়তে থাকবে। তম বোঝেন? এটা কততম ওয়াজ? এই যে তম শুধু বাড়তে থাকবে। ওয়াজ দিয়া যা হওয়ার তা হবে না, কেননা আপনি আল্লাহর হুকুমই পুরা করেন নাই। আপনি পুরস্কার পাবেন তো পাবেন করতে কান, আর পুরস্কার না পাইলে, পুরস্কার যদি না পাইলাম তাইলে তো জীবনে রং আসবে না। তাইলে এরকম শূন্য জীবন শূন্যই থেকে যাবে। জীবনটা কিন্তু ছোট, একদিন দুনিয়ার থেকে চলে যাব, আর আল্লাহ একটা একটা করে উঠাবে আর দেখাবে।
তো তোমাকে এই সুযোগ দিছি, এই সুযোগ দিছি, এই সুযোগ দিছি, এই সুযোগ দিছি, এরকম দেখাইতে থাকবে, তুমি একটাও কাজে লাগাও নাই। বিদায় আসতে চলো, তোমার ঠিকানা যেখানে ওইখানে। আর ঠিকানা বোঝেন তো, বিলকুল উল্টা দিকে পাঠায় দিবে, উল্টা দিকে। এই জন্য আবারও বলতেছি, কথা লম্বা হবে না, অল্প সময় কথা হবে, কিন্তু পরিপূর্ণ মনোযোগ, তাইলে কিন্তু পুরস্কার মিলবে। আর আল্লাহর পুরস্কার একটাও ছোট না। প্রথম পুরস্কার দিবে ইরজু মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আজকে যদি মাপ নিয়ে উঠতে পারি তাহলে ভাগ্য খুলে যাবে। আর যদি মাপ ছাড়া উঠে গেলাম তাহলে বললাম তো তম বাড়তে থাকবে। কেননা ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয় না, কেউ চোখ তুলে তাকায় না। কেননা ফুটা ব্যতীত রঙও দেখা যায় না, ঘ্রাণও পাওয়া যায় না। এই জন্য 14 তারিখে মাগনাও যদি কেউ বিনা পয়সায় যদি কেউ যুবকের হাতে দিল ফুটা ব্যতীত ফুল, তাহলে বিনা পয়সার ফুলও নেওয়া যাবে না। কেননা ও জিয়া জানে, ও জানে এই ফুল নিয়ে গেলে জুতা দেখাবে, জুতা। আপনারা বুঝেন না, যারা বুঝার বুঝে ফেলছে। এই জন্য চিল্লানোর জন্য না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকো, চিল্লানের অনুমতি নেই। আমি চিল্লানে আলা বক্তা না, এই জন্য যতটুক শুনবো মনোযোগ দেখে না, আল্লাহর হুকুম। ফাসতামিউ ওয়া আনসিতু, আমি কোরআন দিতেছি, কোরআন। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ ওয়া আনসিতু লাহ লাআল্লাকুম তুরহামুন। কোরআন, কোরআন কিন্তু এই জন্য আওয়াজ না, শুনতে থাকো। ফুল ফুটা ব্যতীত যেরকম আকর্ষণের পাত্র হয় না, কেউ চোখ উঠায়া দেখে না, কেউ হাত বাড়ায়া নেয় না, কেউ পয়সা দিয়ে কিনে না। ঠিক আমরাও যতক্ষণ পর্যন্ত না ফুটবো, পুরস্কার না পাইলে ফুটবো না, বন্ধই থেকে যাবে। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় যত বড়ই আকর্ষিত হই না কেন, যুবক দুনিয়া আকর্ষণের পাত্র, কিন্তু কয়দিন? যৌবন যতদিন আছে ততদিন তুমি আকর্ষণের পাত্র। তোমার দিকে দেখা অনেকজনের চোখ উঠে তাকাবে, কেউ দেখা মুস্কি মুস্কি হাসবে, কেউ তোমাকে লিখেও দিতে পারে আই ডট ডট ইউ, আমি মানি। কিন্তু কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে ততক্ষণ। যৌবন শেষ, তোমার দিকে কেউ তাকায়ও দেখবে না। এই বয়স্ক মানুষগুলাকে জিগাও, এদের জীবন যৌবন যাদের কাছে পুরাটা হারায় ফেলছে, এখন ওনাদের কাছে গেল কয় বুড়া সইরা দাঁড়াও, দূরে সরো। এখন ওনারাও লাইক করে না, ভালোবাসে না, ঠিক না? না না না, বুঝেই নাই। সত্য এটা, যতক্ষণ যৌবন আছে তুমি আকর্ষণের পাত্র। রূপসীর কাছে যতক্ষণ রূপ আছে আকর্ষণের পাত্র, রূপ নাই আকর্ষণ শেষ। টাকাওয়ালার কাছে টাকা যতক্ষণ আছে আকর্ষণের পাত্র, টাকা নাই কেউ ওর দিকে চোখ উঠে তাকাবে। প্রমাণ দিব। গত 15 বছর মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম 6 গুণ বাড়ায় দিছে।
আবার নিজেরাই লিখতে শুরু করছে পত্রিকায় তেল ছাড়া কেমনে পাকান যায়। ওরাই আবার এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে। এটার নামই হলো দুনিয়া। আমি এটা বুঝাইতে চাইতেছি না, বুঝানোর জন্য বুঝাইতে চাইতেছি। যুবক, তোমার যৌবনের বাহাদুরি কতক্ষণ বলো আমাকে? টাকার বাহাদুরি কতক্ষণ? পুরুষের পুরুষত্বের বাহাদুরি কতক্ষণ? নারীর নারীত্বেরই বাহাদুরি কতক্ষণ? হ্যাঁ, ফুটাইতে যদি পারি নিজেকে, তাহলে দুনিয়ায় আকর্ষণের পাত্র হয় মানুষ, কিন্তু সাময়িক। কি সাময়িক? আসে যতক্ষণ, তেল মারে ততক্ষণ। নাই আর কেউ তেল মারবে না তোমাকে। এই জন্য প্রবাদ বাক্য আছে, তেলালার মাথায় তেল দেয়। তেলালার মাথায় তেলালার মাথায় কি দেয়? নাই। এই এলাকায় নাই প্রবাদ বাক্য? তেলালার মাথায় সবাই কি করে? তেল কতক্ষণ থাকবে? আমি বুঝাইতে চাইতেছি, তুমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। আর আল্লাহর কাছে যে আকর্ষণের পাত্র হবে, যে চিরদিনের জন্য হবে। কি কয়দিনের জন্য? চিরদিনের জন্য আকর্ষণের পাত্র। পুরস্কার যদি না মিলল, তাহলে কিন্তু ফুটবো না। আর যদি না ফুটলাম, তাহলে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় না, আল্লাহর কাছে। কেননা আমরা ওনার কাছ থেকে আসছি, ওনার কাছে চলে যাব। প্রতিদিন আল্লাহ প্রমাণ দিতেছেন। আজকে সূর্য হুসাইনপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে হুসাইনপুরের মানুষ, তোমরা আমাকে কাল সকালে কেউ উঠতে দেখবে না। আমি চিনি দুনিয়ার এরকম জায়গা, একটা না, দুটা না, তিনটা না, আমি ডর্জনকে ডর্জন জায়গা চিনি, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। আজকেও বাংলাদেশের পাশের দেশে ভূমিকম্প হয়েছে 7.1। যদি হোসেনপুরে হতো কি হতো? এটাই বলে সূর্য, এটাই বলে বিকালে ডুবার সময়, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবে না। জমিন এখনো নিচের থেকে বলতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। চলমান আমার পিঠে, অতি সত্বর আমার পেটে আসবে। আমাদের বাড়ির কুকুর গুলা দেখলেও আমাদেরকে বলে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর যখন দেখে তো গৌ গৌ করে। মালিক ভাবে আমাকে চীনা বুঝি কিছু বলতেছে। না না না, কুকুর বলে, আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার। তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক। আল্লাহর আযাব যদি তোর উপরে আসে তো তুই সইতে পারবি না। বিদায় নিজেকে ফুটাইতে হবে। আর পুরস্কার না পাইলে ফুটবো না। আর যদি না ফুটলাম, তো আকর্ষণের পাত্র হব না। আল্লাহর কাছে, রসুলের কাছে চলে যেতে হবে। ডেলি 5 লক্ষ উঠা যেতেছে। ডেলি 5 থেকে 6 লক্ষ লোক ডেলি মারা যায়। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে, তারপরে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া, কে বাকি জমিনে? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু। জমিনে কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা। এই হোসেনপুরে কোন এরকম মানুষ আছে যারা সারা দিনে মউতকে একবারও ভাবে না। এরকম লোক আছে এখানে। বাড়ি গাড়ি, চাল চলন, ব্যবসা বাণিজ্য সবকিছু দেখলে মনে হয় ও মরবেই না। ওর চলার এরকম ভাবভঙ্গি, ও মরবে না। মালাকুল মউত ওর কাছে আসবে না।
আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? যারা বড় বড় অট্টালিকার ভিতরে বাস করত, চতুর্দিকে সিসি ক্যামেরা ছিল, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, পাহারা আর পাহারা, মৌতকে কখনো ভাবতো না, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, কেউ নাই, খালি ইল্লা আহলুস সামাওয়াত, আকাশওয়ালারা বাকি। আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা ঝাড়ু আকাশে, 7 আকাশে ঝাড়ু লাগাবে। তারপরে জিজ্ঞেস করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু ওরা বাকি যারা আপনার আরশের নিচে বিচরণ করতেছে। আল্লাহ চষে আয়েশা বলবে লাগা ঝাড়ু আরশের নিচে, আরশের নিচে পরিষ্কার করবে। তারপর জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, জমিন আকাশ আরশের নিচে কোথাও কেউ নাই, শুধু 12 জন বাকি আছে। আল্লাহ বলবে নাম বলো, বলবে আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আর 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 12 জন। আল্লাহ হুকুম দিবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। 3 জন মারা যাবে জানা সত্ত্বেও আবার জিজ্ঞাসা করবে কয়জন? বলবে 9 জন। 8 জন আপনার আরশ বহনকারী, আমি আপনার চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, ও বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আর চিরঞ্জীব আমি আরশের উপরে, তারপরে ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। উনি পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা আমার থাকতো, তাহলে মুমিন মুসলমানকে নিয়ে আসার জন্য দায়িত্ব আমি নিতাম না। এত কষ্ট, কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে, তাইলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। কিন্তু আফসোস তো এখানে, ফুটানের জন্য, আকর্ষণের পাত্র বানানোর জন্য সৎ ইচ্ছায় তো মুসলমানের ঘরে জন্ম দিলেন। আমরা মুসলমানের ঘরে কার ইচ্ছা? আরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি, অন্য 40 নেকি। সংখ্যা এক, কিন্তু ওজনেও এক না, কাঠিতেও এক না, শুধু সংখ্যা এক। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু গাঠি কোনটা বড়? কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম বড়, যদি কবুল হয়ে গেল আল্লাহ বলা, তাহলে মিজানের পাল্লায় জায়গা নেবে। মানেন, কেননা এটা আল্লাহর নাম। আল্লাহর নাম কি? আরে বলেন না, আল্লাহ নিজের নাম কি? আল্লাহ। মুসলমানের ঘরে আপনাকে কে অস্তিত্ব দিল? জোরে বলেন। মুসলমান আজকে আল্লাহ বলে না দেখি তো ডাক্তাররে পয়সা দেয়। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ। খ্রিস্টান ডাক্তার বলছে, খ্রিস্টান যে মুসলমান, আবার ভিতরে রোগ বলছে আমার যুগে মিলে না, কেননা আল্লাহ লিখতে হাড়ের মতো হাড়, একটু বেঁকা করে লিখলে হাড় হয়, হাড় মানে হুজুর বিশ্বাস করে না। আলিফটা একটু বেঁকা করেন, হাঁটাকে একটু বেঁকা করে উঠে দেন, দেখবেন একটা হার্ড হয়ে গেছে। কি ইংলিশ খ্রিস্টান ডাক্তার লেখছে, মুসলমান যদি আল্লাহ বলার মতো বলতো তো হার্ডে কোনোদিন রোগ হতো না। হার্ডে রোগ আল্লাহকে বলে না। যুবক তো আল্লাহর যৌবন দিয়া হোসেনপুরে তাফালিম করে। তাফালিম চিনো না? চিনো না? চিনো কি?
ডাকায়া শব্দ, কিন্তু বুঝছেন এটা ময়মনসিংহের শব্দ না। তাফালিং করো তুমি, পুরা হোসেনপুরকে মাথায় উঠায় এলাও, ঠিক না? সারা দিনে একবার আল্লাহ বলে না। অল্প বয়সে তুমি যৌবন হারাইবা না তো কে হারাবে? হারবালের দোকানে যে তুমি বসে থাকবে না তো কে বসে থাকবে? আমার সব হারবালে তো হোসেনপুরে আছে, ঠিক না? মডার্নও আছে, কলিকতাও আছে, ঠিক না? চাইনিজ হারবালও আছে, ঠিক না? তুমি বসে থাকবে না তো কে বসে থাকবে? সারাদিন একবার আল্লাহ বলবে। তো ফুটানের জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, আকর্ষণের পাত্র বানানোর জন্য। কেমন পাত্র দেখাইতেছে? সৃষ্টি তো সৃষ্টি, আল্লাহ পর্যন্ত সালাম দিবে। আল্লাহ কে দিবে? কে দিবে? কোরআন বলে সালাম কাওলাম মির রাব্বির রহিম। মরে যাওয়া উচিত ছিল আমাদের এটা শোনার পরে, যে আল্লাহ সালাম দিবে আমাকে। কেমন আকর্ষণের পাত্র! আল্লাহ রসুল বলে শুধু সালাম, ইয়াস্তাকবিলুনি রব্বি, আল্লাহ আমাদেরকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। জান্নাতি জান্নাত দেখার আগে কাকে দেখবে? কাকে? কাকে দেখবে? হায় 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 হায়। ওরে জিজ্ঞাসা করেন যে প্রথম মক্কা দেখছেন, এরা আছে কেউ হজে গেছেন? প্রথমবার যখন গেছে, তো যখন বাইতুল্লাহর দিকে যাইতেছিল ভিতরটা কেমন লাগছে? খালি শান্তি না বেটা, দরপর কেমন করতেছিল? বর্ণনা দিয়ে বুঝাইতে পারবে না যে দরপর কেমন করতেছিল, যে আল্লাহর ঘর কি করব? যদি ঘর দেখেই এরকম ভিতরে ছটফট করতে থাকে, তাহলে ঘরের মালিকরে যখন দেখবে কেমন হবে? কেমন হবে? আরে ভাবেন না, আমি তো বলি যদি মৌত থাকতো দেখতে দেরি, মরতে দেরি হতো না। সত্যের সাথে আল্লাহ ইস্তিকবাল করবে। আকর্ষণের পাত্র বানানোর জন্য তো মুসলমান বানাইছিলেন, কিন্তু ইসলামের ছাপ কতটুকু? ইসলামের রং তো নাই আমাদের কাছে। যুবক বলে ইসলামের রং কতটুকু? প্রত্যেক জিনিসেরই তো একটা রং আছে, ঠিক না? হ্যাঁ, ইসলামের রং নাই? নাই? ইসলামের ছাপ নাই? কতটুকু যুবকের কাছে ইসলামের রং? ও যুবক, কতটুকু কতটুকু আছে ইসলামের রং তোমার কাছে? যদি ইসলামের রং থাকতো তাহলে তোমার চুলের ডিজাইন এরকম কেন হইতো? যদি ইসলামের রং থাকতো তোমার পোশাক এরকম কেন হতো? তোমার চাল কেন এরকম, চলন কেন এরকম, তোমার অঙ্গি কেন এরকম, তোমার ভঙ্গি কেন এরকম? তাহলে আমার সমাজের যুবতীদের এই অবস্থা কেন হতো? মা বোনরা কেন বেপরদায় বাজারে করতো? যদি ইসলামের রং থাকতো। ইসলামের রং নাই আমাদের ভিতরে। যদি ইসলামের রঙই থাকতো তাহলে মুসলমান আজকে এতটুকু নির্লজ্জ হইত না। আমি নির্লজ্জ দেখাইতেছি। যুবক, জানি না তোমাদের বিবেকের পর্দা করবে কি করবে না। তুমি যাদের হাতে চিরাচরিত শত শত বৎসর ধরে নির্যাতিত, যারা তোমাকে শত শত বৎসর ধরে চুষতেছে, চুষণ করে খাইতেছে, যাদের হাতে তুমি নির্যাতিত, এক এক দেশের পরে এক একটা দেশ মাটির সাথে যারা মিশাইতেছে, তোমার ভিতরে যদি আত্মমর্যাদা থাকতো, লজ্জা বলতে কিছু থাকতো, তুমি যদি নির্লজ্জ না হইতা, তাহলে 31st নাইট উদযাপন করলা কি কইরা?
বলো, তুমি আমাকে বিবেককে প্রশ্ন করে না, চিল্লায় না। কেননা যৌবন তোমাকে কে দিছে? মার পেটের থেকে তো এতটুকু আসছিল। বলো, দুনিয়ায় কোন মেশিন আছে আল্লাহ যদি না সাজাইতো? আল্লাহ এই হোসেনপুরে এতটুক নাই না? নাই? এতটুক কি খাটো, ঠিক না? আমেরিকাতে নেই, কানাডায় নেই, ইউরোপে নাই, অস্ট্রেলিয়ায় নাই, জাপানে নাই। আজ পর্যন্ত তো বিজ্ঞান 1 ইঞ্চি বাড়ায় দিয়া বলতে পারলো না, 1 ইঞ্চি বড় করতে পারলো না। তো যুবক, তোমাকে যতটুক এতটুক আসছিল যদি আল্লাহ না সাজাইতো, তো দুনিয়ার কোন মেশিন তোমাকে সাজাইতো? বলো, আল্লাহ তো তোমাকে সাজায় দিল, ঠিক না? অমূল্য রত্ন যৌবন দিল, মুসলমানের ঘরে তোমাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য অস্তিত্ব দিল। তোমার ভিতরে যদি লজ্জা থাকতো, তাহলে ইহুদি খ্রিস্টান ফিলিস্তিনের বাচ্চাকে আফগানিস্তান রক্তে রঞ্জিত করে গেল, ইরাক করে গেল লিবিয়ায় করে গেল ফিলিস্তিনে করে করতেছে লেবানন। তারপরে ধাপে ধাপে কোন দিকে যাবে আল্লাহই জানে। তারপরে তুমি ওদের 14 তারিখ, ওদের 31 নাইট কি করে উদযাপন করবে? বলো, তোমার ভিতরে লজ্জা আছে না? নাই। তুমি 14 তারিখ উদযাপন করো কি করে? 31 নাইট তো প্রস্তুতি আদায় করা শেষ, উদযাপন শেষ। এখন তো এই যুবকরা প্রস্তুতি নিতেছে 14 তারিখ উদযাপন করার জন্য। 14ই ফেব্রুয়ারি লজ্জা থাকলে জীবনে কোনোদিন ফুল কিনতা না তোমরা। তোমাদের সবগুলোর চেহারা বলে একবার না একাধিকবার ছ্যাক খাওয়া। আমি ওলিও না আবার খালিও না, কিন্তু হাত ধরে উঠায় কয়েকদিন কয়বার ছ্যাক খাইছো এই পর্যন্ত? কয়বার তোমারে জুতা দেখাইছে? জুতা। তারপর তো হুশ হয় নাই। হুশ হয়েছে না? কি তোমার ভাগ্যে কি একটা লেখে নাই আল্লাহ? লেখছে না লেখে নাই? তুমি কি জিরো আইছো? জিরো লেখে নাই তোমার ভাগ্যে? লেখছে। ফুল নিয়ে দৌড়ানোর দরকারটা কি? বারবার স্যাক খাওয়ারই দরকার কি? আবার মিছিলই করার দরকারটা কি? ওরা তো খালি সামাজিক কারণে মিছিল করে, নাহলে হোসেনপুরের ডেলি মিছিল হইতো। পুলিশ প্রশাসন যেই কজন আছে এই থানায়, ওরা বলতো আরো 100 গুণ আনলো, এগুলার সামলান যাবে না। ডেলি মিছিল হইতো, স্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরে বাড়ির থেকে। জিজ্ঞাসা করেন হাসানের জন্য না। লজ্জা যদি তোমাদের থাকতো, জীবনে কোনোদিন পাশ দিয়েও হাঁটতা না, চোখ উঠায়ও দেখতা না। যদি বলতো দেখোস না কেন, আমার কপালে যেটা লেখা আছে ওটা নিজে খত দিয়ে আসবে, আমার পিছ ঘুরতে হবে না। তোমাদের তো লজ্জাই নেই। ইসলাম নাই তো লজ্জা নাই। হ্যাঁ সত্য, ইসলামের ছাপ নাই মানে লজ্জা নাই তোমার কাছে, আত্মমর্যাদা নাই। ফুটানের জন্য, আকর্ষণের পাত্রের জন্য মুসলমান বানাইছিল, কিন্তু আফসোস ইসলামের ছাপ নাই। ইসলামের ছাপ নাই, এই জন্যই তো মুসলমানের দুরবস্থা। ইসলামের ছাপ যদি থাকতো, তাহলে কোরআন আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে, হাদিস আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে, আল্লাহ আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে, রসুল আমাকে বলে না মুসলমানের দুরবস্থা হবে। বরং একজন মুসলমান, জানি না আমি বুঝাইতে পারবো কি পারবো না হুজুরদেরকে আর মানুষকে,
একটু ধ্যান দিতে হবে। শুধু মিথ্যা প্রচার কি? প্রচারটা কি? কি মিথ্যা। কিন্তু মুসলমান সব এক হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এটা মিথ্যা প্রচার হয়ে গেছে। বায়াতে রিজওয়ানের ভিতরে সাহাবারা সব এক হয়ে গেছে যে আজকে মরবো না হয় বাঁচবো, উসমানের রক্তের প্রতিশোধ নিবই নিব। এক হয়ে গেছে সবাই। কিন্তু প্রচারটা কি? কি মিথ্যা। ওলামা বলুক না কি মিথ্যা। মিথ্যা। যখন মুসলমান এক হয়ে গেছে তো কোরআন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আল্লাহ বলে আমি আর একা থেকে কি করব? মিথ্যা সত্য পরে আমিও তোমাদের লোক। এবার বুঝো তোমার আমার মর্যাদা কতটুকু ছিল। একটু বুঝো, যদি আমি বুঝাইতে পেরে থাকি তোমার আমার মর্যাদা কতটুকু ছিল আল্লাহর কাছে। আজকের মতো দুরবস্থা। ফিলিস্তিন আমি চোখে দেখা বলতেছি, 14 বৎসর আগে আমি ফিলিস্তিন দেখছি। হুজুররা চিল্লায় শুধু মিডিয়া দেখা। বলুক এক হুজুর ফিলিস্তিন দেখছে? আমি 14 বৎসর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। এই পাও দিয়া চৈসা বেড়াইছে। আমার চেয়ে ফিলিস্তিন কেউ চেনে না। ফিলিস্তিনের মাটিও বলবে এই লোকটা আসছিল। আমার চোখ দিয়েও মিলে না ফিলিস্তিনের মাটি। বুম ফাটে তো ফাটে কি করে? আমাদের পিছনের গুনাহ মাফ করা দেন। নামাও নামাও। বুদ্ধিমান ওই ব্যক্তি যে অগ্রিম জামিন নিয়ে নেয়। আগে বাগেই কি করে জামিন নিয়ে নেয়, ও হলো বুদ্ধিমান। আরে হাতকড়ি পড়ার পরে, বেরি পড়ার পরে, জেল জরিমানা হওয়ার পরে তো একদিন না একদিন জামিন হবেই। কিন্তু বুদ্ধিমান ওই ব্যক্তি যে কি চুপে চাপে আগেই কি করে নেয়, কোর্ট থেকে জামিন নিয়ে নেয়। বুদ্ধিমানের